নমস্কার, আমি সঞ্জীব। আজকে আবারও চলে এসেছি চন্দ্রকোনা স্টেশন পাড়া শারমিন দুর্গোৎসবের পুজো মণ্ডপে প্রস্তুতি ঠিক কতটা হয়েছে সেই সমস্ত কিছু দেখার জন্য এবং তোমাদেরকে দেখানোর জন্য। প্রথমে বলে কি, তোমরা এখানে আসবে কী করে? তোমরা যদি ট্রেনে আসো তাহলে খড়গপুর আদ্রা ডিভিশনের ট্রেন ধরে চন্দ্রকোনা স্টেশনে নেমে মাত্র কয়েক মিনিটের হাঁটা পথ। আর যদি কার বা বাইকে আসতে যাও তাহলে NH60 ধরে একদম রাস্তার ধারে রয়েছে এই পুজো মণ্ডপ। চলো তোমাদেরকে এবার দেখাই এখন কতটা কি কাজ হয়েছে এই পুজো মণ্ডপে। এনাদের এন্ট্রান্সটা NH60-র একদমই সামনে কৈলাস পর্বত যে করা হয়েছে, এই পর্বতের নিচ দিয়েই হবে এই জায়গাটা হয়ে। এন্ট্রান্স অনেকটাই আছে। এই যে চটগুলো দেখতে পাচ্ছ, পাটের চট, এই চটগুলো উপরে তোলা হবে, সিলিং মারা হবে, এইখানটা পুরোটাই খালি থাকবে। অনেকটাই গেটটা চওড়া করা আছে, প্রায় 20 ফুট হবে। এখানে এন্ট্রান্সটা হবে, এইদিকে যাবে। আর মোটামুটি এখানে পুট্টি এবং কালারের কাজ এখন চলছে। এখানে কিছু মুভমেন্টের কিছু জিনিস আছে, মোটর আরে বা যাই হোক, সাধারণত এগুলো কিছু একটা হবে, এগুলো মুভমেন্ট করবে সবসময়, সেই রকম কিছু একটা বানানো রয়েছে, এগুলোই প্যান্ডেলে দেওয়া হবে। এই হচ্ছে এন্ট্রান্সের যে জায়গাটা, যে মাঠে মাঠে এখন প্রবেশ করেছে, এটা হচ্ছে মাঠ, এনাদের মাঠ। আমি যখন এসেছিলাম লাস্ট টাইম তখন দেখেছিলাম যে এটা হচ্ছে কালারের কাজ চলছিল, এখন অনেকটাই কালার হয়েছে এবং এপাশে গঙ্গোত্রী কাজ আরও অনেকটাই হয়ে গেছে, থার্মোকলের বেশ কিছু অংশ হয়েছে, কালার চলছে। আর মেন যে বিষয়টা যেটা আমি তখন দেখিনি এখন দেখেছি, যেটা বলেছিলাম যে করবে, সেটা হচ্ছে এই যে নদীর রূপ দেওয়া হয়েছে, গঙ্গার যে রূপ, সেই গঙ্গার রূপ দেওয়া হয়ে গেছে। গঙ্গোত্রীর থেকে প্রয়াগরাজ থেকে কাশী বিশ্বনাথ এবং কপিলমুনি আশ্রম, গঙ্গাসাগর পুরোটাই রূপ দেওয়া হয়ে গেছে গঙ্গার রূপ। শুধুমাত্র জল এবং জলটা দেওয়া হয়নি, জলটা দিদিটাই একেবারে গঙ্গা রেডি হয়ে যাবে। এই জায়গাটা হচ্ছে প্রয়াগরাজের যে মন্দির, প্রয়াগরাজের মন্দিরটা তখন শুধুমাত্র কাপড়ের কাজটা ছিল, এখন থার্মোকলের কাজটা হয়ে গেছে, বেশ ভালো লাগছে দেখতে। এবং যে কাশী বিশ্বনাথ, তারও কাজ হয়ে গেছে, থার্মোকলের কাজ ওইটা হয়েছে, এখনও কাজ বাকি আছে। যেটুকু শুনলাম যে এখনও অর্ধেক কাজ বাকি আছে কাশী বিশ্বনাথে, এবং কপিলমুনি আশ্রমের কাজটা এখনও হয়নি, ওটাও হবে। এই জায়গাটা একটা ঝর্ণা করা হবে, পাহাড় থেকে, কৈলাস থেকে ঝর্ণা একেবারে নেমে এই জায়গাটায় ঝর্ণাটা পড়বে। এবং মহাদেবের যে মূর্তিটা করা হয়েছে সেটা হচ্ছে ওনাদের পুজো মণ্ডপে আছে, আমি আগের বার ভিডিওতে দেখিয়েছিলাম। সেই মূর্তিটা উপরে থাকবে, ওইখান থেকে জল একেবারে গঙ্গা এখানে পড়বে, ঠিক এই যা গঙ্গোত্রী আছে, তারপরে গঙ্গা একেবারে বয়ে যাবে গঙ্গাসাগরে যে শেষ হবে। এই রকম প্রস্তুতি এখন রয়েছে। এখানে বেশ কিছু থার্মোকলের কাজ করা হয়েছে এবং মন্দিরেও কাজ চলছে, আর বাঠামো বেশ কিছু রাখা আছে, বাঠামের কাজও হবে এখনও। কারণ সাইডগুলোতে, এই যে সাইডে বাঁশ দেওয়া হয়েছে, এগুলোতে পুরো এখানে কুম্ভ মেলার দৃশ্য তোলা হবে। তো এই জায়গাটা হচ্ছে একটা 60 ফুটের শিবের মূর্তি থাকবে, এইখানে একটা 60 ফুটের শিবের মূর্তি থাকবে। ঠিক গঙ্গোত্রীর থেকে এই সাইডটা পুরোটাই বিভিন্ন রকম ঠাকুরের দৃশ্য এই জায়গায় তুলে ধরা হবে। যেমন প্রয়াগরাজে যেভাবে কুম্ভমেলা হয়েছে, কুম্ভমেলায় যা কিছু হয়েছে সমস্ত কিছু এই জায়গায় তুলে ধরা হবে। এবং কাশী বিশ্বনাথের বেশ কিছু দৃশ্য তুলে দেবে, ওখানেও গঙ্গাসাগরেও বেশ কিছু স্নানের দৃশ্যও তুলে ধরা হবে। সেই সমস্ত কিছু নিয়েই এই বছর পুজো মণ্ডপ চন্দ্রকোনা স্টেশন পাড়া শারমিন দুর্গোৎসব 2025 থিম। ওনাদের এই বছর 75তম বর্ষ। এই বছরের উপস্থাপনা হচ্ছে মহাতীর্থ, এক কথায় বলা যেতে পারে। গঙ্গার যে উৎপত্তি থেকে গঙ্গার অবসান, সেই সমস্ত কিছুকেই তুলে ধরছে এই চন্দ্রকোনা স্টেশন পাড়া শারমিন দুর্গোৎসব। চলো, এরকম পরিস্থিতি এখন এই মুহূর্তে চলছে, এখন অনেকটা কাজ আছে, বাকি আছে, কাজ চলছে, প্রচুর মানুষ এখানে কাজ করছে, প্রায় 20 থেকে 40 জন মানুষ এখানে কাজ করছে। আর যেটুকু শুনলাম এখানকার মানুষের কাছে, পঞ্চমীর দিন এই পুজো মণ্ডপ উদ্বোধন হবে এবং ষষ্ঠীর থেকে সকল দর্শনার্থীদের জন্য এই পুজো মণ্ডপ খুলে দেওয়া হবে। এই ছিল চন্দ্রকোনা স্টেশন পাড়া শারমিন দুর্গোৎসব এই মুহূর্তের পুজো প্রস্তুতি। চলো, এই ভিডিওটা এখানে শেষ হচ্ছে, দেখা হবে পরবর্তী আরও একটা নতুন ভিডিও নিয়ে, নতুন একটা পুজো মণ্ডপ নিয়ে। টাটা।